আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহবেমির ধারাবাহিক ক্লাসের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মুজমারাত তথা সর্বনাম নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং প্রত্যেকটি প্রকার দেখব উদাহরণ সহকারে বিস্তারিত। গত ভিডিওতে আমরা দেখেছিলাম ইসমে গায়রে মুতামাক্কিন হচ্ছে 8 প্রকার। তার মধ্যে প্রথম প্রকার হচ্ছে মুজমারাত অর্থাৎ জমির, যার বাংলা অর্থ হচ্ছে সর্বনাম। আর আজকে আমরা জমির নিয়েই বিস্তারিত আলোচনা করব। দেখেন, প্রথম প্রশ্ন হচ্ছে জমির কাকে বলে। ইসমে জাহিরের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকেই জমির বলে। ইসমে জাহির অর্থ হচ্ছে প্রকাশ্য ইসিম, আর প্রকাশ্য ইসিমের পরিবর্তে যেই শব্দ ব্যবহার করা হয় তাকেই জমির বলে। বাংলায় জমিরকে সর্বনাম বলা হয়। আমরা যদি একটি উদাহরণ দেখি, যেমন আমি বললাম জায়েদ এসেছে, তারপর সে বসেছে। দেখেন, প্রথমেই আমি বলেছি জায়েদ এসেছে। এখানে জায়েদ হচ্ছে প্রকাশ্য ইসিম অর্থাৎ ইসমে জাহির, কিন্তু তারপরের অংশেই সে বসেছে। কিন্তু মূলত কথাটি ছিল জায়েদ এসেছে এবং জায়েদ বসেছে, কিন্তু তারপর জায়েদ বসেছে না বলে সে বসেছে বলা হয়েছে, সর্বনাম ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা দেখলাম প্রকাশ্য ইসিমের পরিবর্তে আরেকটি শব্দ ব্যবহার করা হয়েছে, তা হচ্ছে সে, এবং তাকেই জমির বলা হয়। এখন আমরা দেখব জমির কত প্রকার ও কি কি। জমির হচ্ছে সর্বমোট 5 প্রকার। দেখেন, জমিরে মারফুয়ে মুত্তাসিল, জমিরে মারফুয়ে মুনফাসিল, জমিরে মানসুবে মুত্তাসিল, জমিরে মানসুবে মুনফাসিল, এবং পঞ্চম প্রকার হচ্ছে জমিরে মাজরুরে মুত্তাসিল। আমাদের অনেকেরই 5 প্রকার জমির মনে থাকে না, তাই তা মনে রাখার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে প্রথমেই মনে রাখবেন জমির প্রথমত 3 প্রকার, মারফু হবে, মানসুব হবে অথবা মাজরুর হবে। আর প্রত্যেকটি প্রকারই আবার 2 প্রকার, হয়তো মুত্তাসিল হবে অথবা মুনফাসিল হবে। তাহলে আমরা দেখলাম প্রথমত 3 প্রকার, মারফু, মানসুব এবং মাজরুর। আর প্রত্যেকটি 2 প্রকার, মুত্তাসিল এবং মুনফাসিল, সর্বমোট হচ্ছে 6 প্রকার। অর্থাৎ মারফুয়ে মুত্তাসিল, মারফুয়ে মুনফাসিল, মানসুবে মুত্তাসিল, মানসুবে মুনফাসিল, মাজরুরে মুত্তাসিল, মাজরুরে মুনফাসিল। দেখেন, তারপর মারফু যদিও মুত্তাসিল মুনফাসিল হয়, মানসুব যদিও মুত্তাসিল মুনফাসিল হয়, কিন্তু মাজরুর শুধু মুত্তাসিল হয় কিন্তু মুনফাসিল হয় না। কারণ মাজরুরের জমিরগুলো সব সময় মিলিত হয়ে আসে শব্দের সাথে, কখনো পৃথক হয় না। তাহলে আমরা ষষ্ঠ প্রকারটি বাদ দিয়ে দিব আর 5টি প্রকার রাখবো। এই হচ্ছে জমিরের 5টি প্রকার। এইভাবে আপনারা চাইলে সহজেই মনে রাখতে পারেন। আর মুত্তাসিল অর্থ হচ্ছে মিলিত। তাহলে জমিরে মারফুয়ে মুত্তাসিল, মারফুয়ের ওই জমির যা মিলিত থাকবে। তারপর মুনফাসিল অর্থাৎ পৃথক থাকবে, যা আমরা প্রত্যেকটি বিস্তারিত আলোচনা করব এখন। দেখেন, প্রথমেই আমরা দেখি জমিরে মারফুয়ে মুত্তাসিল কাকে বলে। জমিরে মারফুয়ে মুত্তাসিল ওই জমিরকে বলে যা আমেলে রাফে এর সাথে মিলিত হয়ে ব্যবহৃত হয়। তাহলে জমিরে মারফুয়ে মুত্তাসিল হচ্ছে যা আমেলে রাফের সাথে মিলিত হয়ে ব্যবহৃত হবে, অর্থাৎ একসাথে থাকবে। এখন আমাদেরকে বুঝতে হবে আমেলে রাফে কি। আমেলে রাফে বোঝার জন্য আমরা 2টি উদাহরণ দেখি। প্রথমটি হচ্ছে জরাবা জায়দুন, তারপর জরাবা জায়দুন আমরান। দেখেন, জরাবা জায়দুন এর মধ্যে জায়দুনে পেশ রয়েছে এবং জরাবা জায়দুন আমরানের মধ্যে আমরানের মধ্যে জবর রয়েছে। আর মূল কথা হচ্ছে একটি ফেইল চাইতা লাজিমি হোক অথবা মুতাদ্দি হোক, এক কথায় যে কোনো ধরনের ফেইলই তার ফাইলকে রফা দিবে, অর্থাৎ তার ফাইলকে পেশ দিবে। দেখেন, জরাবা জায়দুন অথবা জরাবা জায়দুন আমরান, আমরা মাফুল উল্লেখ করে অথবা মাফুল উল্লেখ না করেও যদি বলি তাহলে জায়দুনের মধ্যে রফা রয়েছে। সেমভাবে নাসারা আমরুন, আমর সাহায্য করেছে, দাখালা খালিদুন, খালিদ প্রবেশ করেছে, প্রত্যেক জায়গায় ফাইলটি রফা হবে। তাহলে ফেইলে ফাইলকে রফা দিতেছে, আর এই জায়গায় ফেইলটি হচ্ছে আমেলে রাফে অর্থাৎ রফা প্রদানকারী আমেল। আর এই জমিরগুলো কি হবে, আমেলে রাফে অর্থাৎ ওই ফেইলের সাথে মিলিত হয়ে আসবে, আর জমিরে মারফে মুত্তাসিলগুলো ফাইল হবে। আশা করি এখন আপনারা বুঝেছেন। তাহলে জমিরে মারফুয়ে মুত্তাসিল আমরা অতি সহজে এইভাবে বলতে পারি, জমিরে মারফু অর্থাৎ মারফুয়ের ওই জমির বা ফাইলের ওই জমির যা মুত্তাসিল হয়, মিলিত হয়ে আসে। কার সাথে মিলিত হয়ে আসে? ফেইলের সাথে মিলিত হয়ে আসে। আর দ্বিতীয় উদাহরণ জরাবা জায়দুন আমরানের মধ্যে যে কোনো ধরনের ফেইলি তার ফাইলকে রফা দেয় এবং মাফুলকে নসব দেয়। তাহলে মাফুলের জন্য ফেইলটি হচ্ছে আমেলে নাসিব এবং ফাইলের জন্য ফেইলটি হচ্ছে আমেলে রাফে। আর আমরা যখন তৃতীয় এবং চতুর্থ প্রকার দেখব, জমিরে মানসুবে মুত্তাসিল এবং জমিরে মানসুবে মুনফাসিল, তখন আমাদের এই মাফুল কাজে লাগবে এবং আমেলে নাসেবও কাজে লাগবে।
তারপর দেখেন জমিরে মারফুয়ে মুত্তাসিল কয়টি ও কি কি। পেলে মাজির যেই সিগাগুলো হয় প্রত্যেকটির মধ্যেই জমিরে মারফুয়ে মুত্তাসিল রয়েছে, চাইতা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক। তাহলে এর থেকে আমরা অতি সহজেই বুঝে গেলাম জমিরে মারফুয়ে মুত্তাসিল হচ্ছে 14টি। দেখেন জরাব তু এর মধ্যে তু হচ্ছে জমিরে মারফুয়ে মুত্তাসিল এবং তা জরাবের সাথে মিলিত হয়ে এসেছে। সেম ভাবে জরাব না এর মধ্যে না হচ্ছে জমিরে মারফুয়ে মুত্তাসিল এবং তা আমেলে রাফিয়া জরাবের সাথে মিলিত হয়ে এসেছে। সেম ভাবে জরাব তা জরাব তুমা জরাব তুম জরাব তি জরাব তুমা জরাব তুন্না এর মধ্যে থা তুমা তুম তি তুমা তুন্না এগুলা হচ্ছে জমিরে মারফুয়ে মুত্তাসিল। তারপর গাইবের মধ্যে দুইটি সিগা রয়েছে যার মধ্যে জমিরে মারফুয়ে মুত্তাসিল থাকলেও তা অপ্রকাশ্য অর্থাৎ মুস্তাতির, তা এখানে দেখা যায় না। প্রথমটি হচ্ছে জরাবা, তারপরেরটি হচ্ছে জরাবাত। জরাবার মধ্যে হুয়া জমির রয়েছে এবং জরাবাতের মধ্যে হিয়া জমির রয়েছে যা অপ্রকাশ্য। আর বাকিগুলো অর্থাৎ জরাবা, জরাবু, জরাবথা এবং জরাবনা এগুলোর মধ্যে শেষের এই যে আলিফ, আলিফে তাসনিয়া, তারপর ওয়াওয়ে জমা, তারপর জরাবাথা এর মধ্যে থা এবং জরাবনা এর মধ্যে এই নুন, তা হচ্ছে জমিরে মারফুয়ে মুত্তাসিল প্রকাশ্য জমির। তাহলে আমরা দেখলাম জমিরে মারফুয়ে মুত্তাসিল অর্থাৎ ফাইলের ওই জমির যা ফেইলের সাথে মিলিত হয়ে আসে, এই হচ্ছে একটি সংজ্ঞা। অথবা এইভাবেও বলতে পারবেন জমিরে মারফুয়ে মুত্তাসিল ওই জমিরকে বলে যা আমেলে রাফের সাথে মিলিত হয়ে আসে। এখন দ্বিতীয় প্রকার হচ্ছে জমিরে মারফুয়ে মুনফাসিল। আমরা মুত্তাসিল বুঝলে মুনফাসিল অতি সহজেই বুঝতে পারবো। যেহেতু মুত্তাসিল ছিল মিলিত, তাহলে মুনফাসিল হবে পৃথক। এক কথায় জমিরে মারফুয়ে মুনফাসিল ফাইলের ওই জমির যা ফেল থেকে পৃথক হয়ে আসে। দেখেন আর অন্যভাবে এই কিতাব অনুযায়ী সংজ্ঞা বললে জমিরে মারফুয়ে মুনফাসিল ওই জমিরকে বলে যা আমেলে রাফে থেকে পৃথক হয়ে ব্যবহৃত হয়। এখন আমরা দেখি জমিরে মারফুয়ে মুনফাসিল কয়টি ও কি কি। জমিরে মারফুয়ে মুনফাসিল হচ্ছে 14টি। দেখেন প্রথমে আনা নাহনু অর্থ হচ্ছে আমি, আনা অর্থ এবং নাহনু অর্থ হচ্ছে আমরা। তারপর আংতা আংতুমা আংতুম আংতি আংতুমা আংতুন্না, তা হচ্ছে হাজিরের জন্য। আংতা অর্থ তুমি একজন পুরুষ, আংথুমা তোমরা দুইজন পুরুষ, আংথুম তোমরা সকল পুরুষ, আংতি তুমি একজন স্ত্রী, আংথুমা তোমরা দুইজন স্ত্রী এবং আংতুন্না তোমরা সকল স্ত্রী। তারপর দেখেন হুয়া হুমা হুম অর্থ হচ্ছে সে একজন পুরুষ, তারা দুইজন পুরুষ, তারা সকল পুরুষ। তারপর মুয়ান্নাসের তিনটি হচ্ছে হিয়া সে একজন স্ত্রী, হুমা তারা দুইজন স্ত্রী এবং হুন্না তারা সকল স্ত্রী। আর এইগুলো সব সময় আমেলে রাফিয়া থেকে পৃথক হয়ে আসবে এবং তারকিবের ক্ষেত্রে এইগুলা মুবতাদা হয়। যেমন আনা মুসলিমুন আমি মুসলমান, এখানে আনা হচ্ছে মুবতাদা এবং মুসলিমুন হচ্ছে খবর। সেম ভাবে নাহনু তাজিরুনা আমরা হচ্ছি ব্যবসায়ী, নাহনু হচ্ছে মুবতাদা এবং তাজিরুনা হচ্ছে খবর। তাহলে তারকিবের মধ্যে এইগুলো হবে মুবতাদা এবং তা হচ্ছে ফাইলের ওই জমির যা ফেল থেকে পৃথক হয়ে আসে, অথবা ওই জমিরকে বলা হয় জমিরে মারফুয়ে মুনফাসিল যা আমেলে রাফে থেকে পৃথক হয়ে ব্যবহৃত হয়। তাহলে আমরা মারফুয়ের দুই প্রকার শেষ করলাম। এখন হচ্ছে মানসুবের দুই প্রকার। আগের বলা আমার জরাবা জায়দুন আমরান উদাহরণ যদি বুঝে থাকেন তাহলে মানসুবটাও অতি সহজেই বুঝতে পারবেন। আর মানসুব সবসময় মাফুল হবে, যেহেতু মারফু ফাইলের জায়গায় ছিল তাহলে মানসুব হবে মাফুলের জায়গায়। দেখেন জমিরে মানসুবে মুত্তাসিল ওই জমিরকে বলে যা আমেলে নাসিব এর সাথে মিলিত হয়ে আসে। আমেলে নাসিব কি? সেম জরাবা ফিলটি হচ্ছে আমেলে নাসিব, কারণ জরাবা ফিলটি ফাইলের জন্য আমেলে রাফে এবং মাফুলের জন্য হচ্ছে আমেলে নাসিব, কারণ ফাইলকে পেশ দেয় এবং মাফুলকে জবর দেয়। তাহলে জমিরে মানসুবে মুত্তাসিল ওই জমিরকে বলে যা আমেলে নাসেবের সাথে মিলিত হয়ে আসে। আর যেহেতু আমেলে নাসেব এইখানে ফেইল, তাহলে এই জমিরটি ফেইলের সাথে মিলিত হয়ে আসবে। আর অন্যভাবে খুবই সহজ করে জমিরে মানসুবে মুত্তাসিলের সংজ্ঞা বললে জমিরে মানসুবে মুত্তাসিল মাফুলের ওই জমিরকে বলে যা ফেইলের সাথে মিলিত হয়ে আসে। এখন আমরা দেখব জমিরে মানসুবে মুত্তাসিল কয়টি এবং কি কি। জমিরে মানসুবে মুত্তাসিল হচ্ছে 14টি। দেখেন জরাবানি জরাবানা, জরাবাখা জরাবাখুমা জরাবাখুম, জরাবাখি জরাবাখুমা জরাবাখুন্না, জরাবাহু জরাবাহুমা জরাবাহুম, জরাবাহা জরাবাহুমা জরাবাহুন্না। এখন আমরা দেখি এগুলা কিভাবে জমিরে মানসুবে মুত্তাসিল হলো। দেখেন প্রথমটি জরাবানি অর্থ হচ্ছে সে আমাকে মেরেছে। এখানে নি হচ্ছে জমিরে মানসুবে মুত্তাসিল। প্রথমেই দেখি আমরা এটি কিভাবে মাফউলের জমির হলো।
দেখেন জরাবা অর্থ হচ্ছে সে মেরেছে, আর এখানে জমিরে মারফুয়ে মুত্তাসিল হুয়া রয়েছে। তারপর সে কাকে মেরেছে? নি, আমাকে মেরেছে। তাহলে নি হচ্ছে মাফউল, সে আমাকে মেরেছে, এই কারণে তা হচ্ছে মানসুবের জমির। আর যেহেতু সে জরাবা ফেইলের সাথে মিলিত হয়ে এসেছে, আর জরাবাটি ফাইলকে রফা দেয় এবং মাফুলকে নসব দেয়, এই কারণে জরাবা হচ্ছে আমেলে নাসিব। তাহলে আমরা দেখলাম কিভাবে মানসুব হলো এবং কিভাবে মুত্তাসিল হলো, আর এইগুলাই হচ্ছে জমিরে মানসুবে মুত্তাসিল। তারপরে দেখেন জরাবানা, সে আমাদেরকে মেরেছে। জরাবাখা, সে তোমাকে মেরেছে। জরাবাকুমা, সে তোমরা দুইজন পুরুষকে মেরেছে। অন্য মাসদার দিয়েও সেম ভাবেই হবে, যেমন নাসরাকুমা, সে তোমাদের দুইজনকে সাহায্য করেছে। নাসরাকুম, সে তোমাদের সকলকে সাহায্য করেছে। তারপর দেখেন জরাবাখি, সে তোমাকে মেরেছে। এগুলো হচ্ছে মুয়ান্নাসের জন্য। জরাবাকুমা, সে তোমাদের দুইজনকে মেরেছে। জরাবাখুন্না, সে তোমাদের সকলকে মেরেছে। আর তারকিবের মধ্যে জরাবা ফেল, জমির হুয়া ফাইল এবং কুন্না হচ্ছে জমিরে মানসুবে মুত্তাসিল মাফুলে বিহি। তারপর জরাবাহু, জরাবাহুমা, জরাবাহুম, সে তাকে মেরেছে, সে তাদের দুইজনকে মেরেছে, সে তাদের সকলকে মেরেছে। তারপর জরাবাহা, জরাবাহুমা, জরাবাহুন্না, সে তাদের সকল স্ত্রীকে মেরেছে। এখন আপনারা এগুলাকে ভিন্ন ভিন্ন মাসদার দিয়ে মুখস্থ করবেন, তাহলে অতি সহজেই মনে রাখতে পারবেন। আমরা মানসুবের একটি প্রকার শেষ করলাম, জমিরে মানসুবে মুত্তাসিল। আর জমিরে মানসুবে মুত্তাসিল বুঝে থাকলে তারপরের প্রকার জমিরে মানসুবে মুনফাসিল আমরা অতি সহজে বুঝে যাব। মুত্তাসিল ছিল মিলিত এবং মুনফাসিল হবে পৃথক। দেখেন জমিরে মানসুবে মুনফাসিল ওই জমিরকে বলে যা আমেলে নাসেব থেকে পৃথক হয়ে ব্যবহৃত হয়। আর অন্যভাবে বললে জমিরে মানসুবে মুনফাসিল মাফুলের ওই জমিরকে বলে যা ফিল থেকে পৃথক হয়ে ব্যবহৃত হয়। দেখেন জমিরে মানসুবে মুনফাসিল কয়টি ও কি কি? জমিরে মানসুবে মুনফাসিল হচ্ছে 14টি। মুতাকাল্লিমের 2টি হচ্ছে ইয়া ইয়া এবং ইয়া না। ইয়া ইয়া অর্থ হচ্ছে আমাকে, আর ইয়া না অর্থ হচ্ছে আমাদেরকে। তারপর হাজিরের 6টি হচ্ছে ইয়া খা, ইয়া খুমা, ইয়া খুম, ইয়া খি, ইয়া খুমা, ইয়া খুন্না। এবং গাইবের 6টি হচ্ছে ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না। আর এইগুলো সবসময় ফেল থেকে পৃথক হয়ে ব্যবহৃত হয়। আমরা সূরা ফাতিহার মধ্যে দেখেছি ইয়া খানা আবুদু ইয়া খানাস্তাইন, অর্থ হচ্ছে আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই। এইখানে ইয়া খানা আবুদু, এই ইয়া খা হচ্ছে জমিরে মানসুবে মুনফাসিল। আবার ওয়া ইয়া খানাস্তাইনের মধ্যেও ইয়া খা হচ্ছে জমিরে মানসুবে মুনফাসিল। তারপর দেখেন অবশিষ্ট একটি জমিরই রয়েছে, তা হচ্ছে জমিরে মাজরুরে মুত্তাসিল। আর জমিরে মাজরুরে মুত্তাসিল 2 প্রকার হয়, আমরা উভয় প্রকারই দেখব। আমরা সংজ্ঞা দেখি। মুজাফ বা হরফে জারের সাথে মিলিত জমিরকে জমিরে মাজরুরে মুত্তাসিল বলে। তাহলে জমিরে মাজরুরে মুত্তাসিল হয়তো মুজাফের সাথে মিলিত হয়ে আসবে অথবা হরফে জারের সাথে মিলিত হয়ে আসবে। তাহলে দেখেন যখন মুজাফের সাথে মিলিত হয়ে আসবে তখন তা মুজাফ ইলাইহি এর জায়গায় হবে, এবং যখন হরফে জারের সাথে মিলিত হয়ে আসবে তখন তা মাজরুরের সাথে মিলিত হয়ে আসবে। এখন আমরা বিস্তারিত দেখি। জমিরে মাজরুরে মুত্তাসিল কয়টি ও কি কি? জমিরে মাজরুরে মুত্তাসিল হচ্ছে 14টি। প্রথমত জমিরে মাজরুরে মুত্তাসিল হবে হরফে জারের সাথে। তাহলে হরফে জারের সাথে মিলিত জমিরে মাজরুরে মুত্তাসিল দেখেন লি আমার, লানা আমাদের, তারপর লাখা তোমার, লাখুমা তোমাদের, লাখুম তোমাদের সকলের, তারপর লাখি তোমার, লাখুমা তোমাদের দুজনের, লাখুন্না তোমাদের সকলের। এই 3টি হচ্ছে মুয়ান্নাসের জন্য। তারপরের 6টি হচ্ছে গাইবের জন্য। লাহু তার, লাহুমা তাদের দুইজনের, লাহুম তাদের সকলের, লাহা তার একজন স্ত্রীর, লাহুমা তাদের দুইজন স্ত্রীর, এবং লাহুন্না তাদের সকলের স্ত্রীর। আর এইগুলা হচ্ছে জমিরে মাজরুরে মুত্তাসিল যখন হরফে জারের সাথে মিলিত হয়। আর তারকিবের মধ্যে লাম হরফে জার ইয়া জমির মাজরুর, সেমভাবে লানা লাম হরফে জার নুন জমির মাজরুর। আর শুধু লামের সাথে যে মিলিত হয়ে আসবে তা না, এই জমিরগুলা যে কোনো হরফে জারের সাথে মিলিত হয়ে আসতে পারে। আর যখনই দেখবেন যে কোনো হরফে জারের সাথে জমির রয়েছে তা চোখ বন্ধ করে জমিরে মাজরুরে মুত্তাসিল বলে দিবেন, কারণ একমাত্র জমিরে মাজরুরে মুত্তাসিলই হরফে জারের সাথে মিলিত হয়ে আসে। আবার তা ইসিমের সাথেও মিলিত হয়ে আসতে পারে, ওই ইসিমটি তখন মুজাফ হবে। দেখুন
মুজাফের সাথে মিলিত জমিরে মাজরুরে মুত্তাসিল। প্রথম দুইটি হচ্ছে মুতাকাল্লিমের, দারি আমার বাড়ি, দারুনা আমাদের বাড়ি। দারুন অর্থ হচ্ছে বাড়ি, তারপর ইয়া জমির আনা হয়েছে আমার বোঝানোর জন্য, তাহলে দারি আমার বাড়ি, দারুনা আমাদের বাড়ি। আর তারকিবের মধ্যে দারুন মুজাফ, ইয়া জমির মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাবে এজাফি। সেম ভাবে দারুনের মধ্যে দারুন হচ্ছে মুজাফ, আর না হচ্ছে জমিরে মাজরুরে মুত্তাসিল মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাবে এজাফি। তারপর দেখেন দারুকা তোমার বাড়ি, দারুকুমা তোমরা দুইজনের বাড়ি, দারুকুম তোমাদের সকলের বাড়ি, দারুকি তোমাদের একজনের বাড়ি, দারুকুমা তোমাদের দুইজনের বাড়ি এবং দারুকুন্না তোমাদের সকলের বাড়ি। এই তিনটা হচ্ছে মুয়ান্নাসের ক্ষেত্রে। তারপর দেখেন দারুহু, দারুহুমা, দারুহুম, এই তিনটি হচ্ছে মুজাক্কারের, তার বাড়ি, তাদের দুইজনের বাড়ি, তাদের সকলের বাড়ি। তারপর তিনটি মুয়ান্নাসের দারুহা, দারুহুমা, দারুহুন্না, তাদের একজন স্ত্রীর বাড়ি, তাদের দুইজন স্ত্রীর বাড়ি, তাদের সকল স্ত্রীর বাড়ি। তাহলে আজকে আমরা দেখলাম জমির কাকে বলে এবং 5 প্রকার জমিরের প্রত্যেকটি বিস্তারিত 14টি করেও জমির দেখলাম। এখন আমি আপনাদেরকে বলে দেই কিভাবে জমির নির্ণয় করবেন। যদি অনুশীলনী হিসাবে আসে জমির নির্ণয় করেন, তাহলে জমির নির্ণয় করার সিস্টেম হচ্ছে, এখানে দেখেন যদি কোনো জমির মারফুয়ে মুত্তাসিল হয় তাহলে তা সব সময় ফেইলের সাথে মিলিত হয়ে আসবে, হয়তো তা দেখা যাবে অথবা তা দেখা যাবে না। যদি দেখা যায় তাহলে তা বারিজ হবে, যদি দেখা না যায় তাহলে তা মুস্তাতির হবে। আর জমিরে মারফুয়ে মুত্তাসিল গুলো মাজি এবং মুজারের সাথে মিলিত হয়ে আসে আর তা ফাইল হয়। সেম ভাবে মানসুবে মুত্তাসিলও ফেইলের সাথে মিলিত হয়ে আসে কিন্তু তা মাফুল হয়। তারপর মারফুয়ে মুনফাসিল যেগুলো আনা, নাহনু, আংতা, আংতুমা, আংতুম, এইগুলোই তা সব সময় ফেইল থেকে পৃথক হয়ে আসবে এবং তারকিবের মধ্যে মুবতাদা হয়। তারপর দেখেন মানসুবে মুনফাসিল যেগুলো, এগুলো ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুন্না অতি সহজেই মনে রাখতে পারবেন। তারপর কিছু জমির রয়েছে হয়তো হরফে জারের সাথে মিলিত হয়ে আসে অথবা ইসিমের সাথে মিলিত হয়ে আসে আর ইসিমটি মুজাফ হয়, তাহলে জমিরে মাজরুরে মুত্তাসিল যদি দেখেন হরফে জারের সাথে মিলিত কোনো ইসিম তাহলে তাকে জমিরে মাজরুরে মুত্তাসিল বলবেন, অথবা যদি দেখেন মুজাফের সাথে মিলিত কোনো জমির তাহলেও তাকে জমিরে মাজরুরে মুত্তাসিল বলবেন। আমি আপনাদেরকে এখন অনেকগুলো উদাহরণ এইখানে দিয়ে দিব, এইখান থেকে আপনারা প্রত্যেকটির জমির নির্ণয় করবেন, দেখবেন পারেন কিনা না। যদি না পারেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি এইগুলা থেকে কিভাবে জমির নির্ণয় করতে হয় বিস্তারিত অনুশীলনীমূলক ভিডিও বানাবো। তাহলে এরপরের ভিডিওতে আমরা আলোচনা করব ইসমে গায়রে মুতামাক্কিনের দ্বিতীয় প্রকার নিয়ে। ইসমে গায়রে মুতামাক্কিনের দ্বিতীয় প্রকার হচ্ছে আসমায়ে ইশারাত অর্থাৎ ইঙ্গিত সূচক বিশেষ্য সমূহ। এই ভিডিওর আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।